ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 6.1 অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টারের আমরা 8-এর দাগের অঙ্ক পর্যন্ত এর আগের ভিডিওতে সমাধান করেছি। তোমরা ভিডিওটা যদি দেখে না থেকেও প্লেলিস্টে গিয়ে দেখে নিও। এরপর আমরা শুরু করব 9-এর দাগের অঙ্ক থেকে। দেখো চক্রবৃদ্ধি সুদের 9-এর দাগের অঙ্ক কি বলেছে। বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিরা বলে দিয়েছি, আর সুদের হার বলেছে, সময় বলে আসল বা পি সেটা বলেনি। তাহলে আমরা করলাম কি আগের দিনের মতো, আগের অঙ্কটার মতো ধরি আসল পি সমান x টাকা, আর কি বলা আছে সুদের হার আমরা কি ধরি আর সমান বলা আছে কত 8%, আর বলা আছে কি সময় আমরা কি ধরি n, তাহলে n সমান বলা আছে 3 বছর। এরপর আমরা এটা থেকে বের করতে পারি যে সমূল চক্রবৃদ্ধি বা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে সমান p × 1 + r/100⁴n, যা সূত্র। সমূল চক্রবৃদ্ধিতে আবার দিয়ে দেওয়া আছে 31,492.80, এটা সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। আর সূত্র হচ্ছে এক্স তো আসল ধরা আছে 1 + 8/100⁴n মানে 2, বা এটা যদি আবার ঘুরি লিখি এক্স ইন্টু দেখো 4 2 8 4 2500, তাহলে 1 + 2/25⁴2 সমান এটা ঘুরে গেল 31,492.80, অর্থাৎ এক্স ইন্টু এটা থাকলো কত 25 আর 2 কত হবে 27/25, এটা আবার দুবার মানে ইন্টু আবার 27/25 সমান হয়ে গেল কত, আচ্ছা টু দি পাওয়ার এটা 3 বার 3 বছর, অর্থাৎ আবার ইন্টু 27/25 এটা 3 সমান হয়ে গেল কত 31,492.80, বা এক সমান কি হবে দেখো এই 3টে 25 চলে যাবে উপরে, অর্থাৎ 31,492.80 গণিত 25 গণিত 25 গণিত 25 ডিভাইডেড বাই কত থাকবে বলো 27 গণিত 27 গণিত 27, এটা থাকবে। এইটাকে যদি আমরা দশমিক তুলি নিচে হবে 100। এরপর দেখো এটা আমরা যদি কাটাকুটি করি, সাপোজ আমরা 9 দিয়ে কাটাকুটি করছি, 9 × 3 = 27, 9 দিয়ে দেখো 31 আছে, তাহলে 9 × 3 = 27, 4 মানে 44, 9 × 4 = 36, 8 8 10 9 89, অর্থাৎ যদি আমরা 9 দিয়ে খাওয়াই তাহলে হবে 9 9 81, 81 8 90 মানে 8 10 2 82, আবার 9 9 81, 1 18, 9 2 18, আর শূন্য থাকলো। আবার যদি 9 দিয়ে খাওয়াই 9 × 3 = 27, অর্থাৎ 34 আছে, তাহলে কত হবে 9 × 3 = 27, 27 আর কত 7 × 34, 7 7 10 9 79, অর্থাৎ মনে হয় 9 7 63, 9 8 72, 72, আবার 7 7 10 9 79, 9 8 72, 7 2 72 মানে 9 8 72, শূন্য চলে গেল। আবার দেখো 9 দিয়ে খাবো, 9 × 3 = 27, অর্থাৎ 9 দিয়ে খেলে হবে 9 4 36, 36 আর 2 38 মানে 28, 9 3 = 27, 18 মানে 9 2 18, আর শূন্য থেকে গেল। আবার খাবে 3 দিয়ে, 3 দিয়ে যদি খায় 3 1 3, 1 13, 3 4 12, 12 3 4 12 শূন্য, আবার 3 দিই 3 4 12, 2 24, 3 8 24, অর্থাৎ 480, তাই তো একবার দুবার কাটলো। আবার 3 দিয়ে কাটি, 3 16 48 মানে 160, তাহলে থাকলো 25 গণিত 25 গণিত 25 গণিত 160। আচ্ছা আবার এখানে 25 তো কাটছে, 25 4 100, আবার কাটছে 4 দিয়ে 4 4 16, 4 0 40, 40 গণিত 25 গণিত 25, তাহলে লিখে দিই 40 গণিত 25 গণিত 25, এটা গুণ করলে হচ্ছে তোমার কত থাকবে 25,000, অর্থাৎ আমার আসল হয়ে গেল কত বা মূলধন হলো, অতএব মূলধন বা আসল সমান 25,000 টাকা। এটাই আমার হলো নির্ণয় উত্তর। আচ্ছা নেক্সট দেখো 10-এর প্রশ্ন। 10-এর প্রশ্ন কি বলেছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি পার্থক্য। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ কত পেলাম আর সরল সুদ কত পেলাম, তাহলে সবই দেওয়া আছে। আমার আসল কত
পি সমান দেওয়া আছে 12,000 টাকা। আচ্ছা সুদের হার আর সমান দেওয়া আছে কত 7.5% আর সময় দেওয়া আছে এন সমান কত 2 বছর। তাহলে এই ডেটাটাকে নিয়ে আমার একবার সরল সুদ বের করতে হবে, একবার চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে আমরা আগে চক্রবৃদ্ধি সুদটা বের করি। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে না, চক্রবৃদ্ধি সুদের যে সূত্র পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি, এই যে সুদ বলেছে মানে মাইনাস পি, সমূল চক্রবৃদ্ধি যেহেতু নয়, এটা ভালো করে খেয়াল করে করবে। তাহলে পি সমান হলো কত 12,000 গণিত 1 প্লাস আর মানে হচ্ছে 7.5 বাই 100 টু দি পাওয়ার টি মানে 2 বছর মাইনাস কত 12,000 ইকুয়াল টু, চলো 12,000 থাকলো। এরপর যদি আমরা লসাগু করি তাহলে হয়ে যাবে 100 আর এটা যাবে কত 107.5, ডাইরেক্ট করলাম তার হোল স্কোয়ার মাইনাস 12,000। এটা দেখো লসাগু করলে 107.5 হবে, এটা তো সহজা বুঝে গেছো। এরপর হয়ে গেল কত 12,000 গণিত এটা 107.5টা দুবার হবে, তাহলে 107.5 বাই 100 গণিত 107.5 বাই 100, হ্যাঁ এটা মাইনাস কত হয়ে গেল কত 12,000 সমান, দেখো এটাকে যদি আমরা 107.5 এটা দশমিক তুলি তাহলে নিচে একটা পাবো 10, আবার এটাকে যদি দশমিক তুলি নিচে একটা পাবো 10। এবার একটু কাটাকুটি করি, দেখো এখানে কাটাকুটি করলে হবে কত একটা শূন্য দুটো শূন্য, এক্সট্রাগুলো আগে কাটি। এরপরে কি আছে এখানে 100 দুটো শূন্য, আচ্ছা একটা শূন্য কাটবে, সরি একটা শূন্য আছে দুটো শূন্য আছে, একটা কেটে একটা কাটলো আর একটা গুলোচ্ছে না। তাহলে 5 দুগুণে 10 এটা যদি করি তাহলে 5 দিয়ে হচ্ছে 5 2 10, আচ্ছা 5 1 কে 5 2 25 5 5 25 মানে 215। আবার আসছে কত 5 দিয়ে 5 200, 5 দিয়ে কত হবে এটা আবার 215 হবে। আবার যদি 5 দিয়ে করি 5 4 20, 5 দিয়ে হচ্ছে 5 4 20 1 15 5 3 15 43। আবার কত আসছে কত, আর তো 5 দিয়ে যাচ্ছে না, তাহলে এখানে 2 আছে বোধ হয়, তাহলে 2 হলো 2 3 2 6 12, আবার 2 2 4 এখানে 2 3 6, তাহলে 215 43 3 বাই 2, এটা দশমিকের ব্যাপার আসবে। ঠিক আছে করে নিই, 215 গণিত 43 গণিত 3 বাই 2 মাইনাস আছে 12,000। চলো 215 43 3 চটপট গুণ করে ফেলতে হবে, এরপরে গুণ করার পরে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 215 43 3 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে গুণ করলে পাবে, এটা গুণ ফলটা ভাগ করে নেবে 27,735 বাই 2 মাইনাস 12,000। তাহলে 27,735 মানে করলে হবে এটা কত হবে 13,867.5, জাস্ট 2 দিয়ে ভাগ মাইনাস কত হয়ে যাবে 12,000। তাহলে এটা থেকে যদি 12,000টা বিয়োগ করি তাহলে কত হয়ে গেল 1,867, অর্থাৎ 1,867.50 বা 5 টাকা। এইটা হয়ে গেল কত আমার, এই যে 1,867.50, এটা আমি কি পেলাম চক্রবৃদ্ধি সুদ, ভালো করে খেয়াল করবে এটা চক্রবৃদ্ধি সুদ। এবারে এই টাকাটি অর্থাৎ 12,000 টাকার 7.5% হারে 2 বছরের সরল সুদ বের করতে হবে। তাহলে আবার যদি আমরা লিখে করি পি সমান 12,000 টাকা, আচ্ছা আর সমান 7.5%, সময় এখানে সময়টা আমরা এন না বলে কি বলি টি দিয়ে সূত্র ইউজ করি, টি সমান লিখে দিলাম 2 বছর। তাহলে লিখবো সরল সুদ, লিখলাম সরল সুদ। সরল সুদের ক্ষেত্রে আমরা বলি আই, সূত্র লিখিয়েছি আই ইকুয়াল টু পি আর টি বাই 100। চলো সূত্র যদি বসিয়ে দিই তাহলে কত হবে 12,000 ইন্টু আর মানে হচ্ছে 7.5 ইন্টু টি মানে 2 বাই 100 100, এটাকে দেখো দশমিক তোলার জন্য চলে গেলো নিচে 10। চলো এবারে কাটাকুটি করবো 1 2 3 1 2 3, তার মানে কত হলো 12 12 দুগুণে 24, তাহলে 24কে আবার কত 75 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24কে 75 দিয়ে গুণ করলে কত হবে, এটা হয়ে যাবে 1,800, হয়ে যাবে 1,800 টাকা। ভালো করে গুণ করবে তোমরা 1,800। তাহলে আগে দেখলাম 1,867.50 টাকা চক্রবৃদ্ধি সুদ ছিল, সরল সুদ হয়ে গেল 1,800। এবার বলেছে এই দুটো পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ লিখবো সুদের পার্থক্য, সুদের পার্থক্য কোনটা বেশি এটা, তার মানে 1,867.50 মাইনাস 1,800 সমান কত হয়ে যাবে 67.50 টাকা। এটাই আমার হলো নির্ণয় সুদের পার্থক্য বা নির্ণয় উত্তর 67.50। এরপরে চলে এসো কোশ্চেন নাম্বার 10, সরি 10 হয়ে গেছে, এবার কোশ্চেন নাম্বার 11। 11 প্রশ্ন কি বলেছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। একই রকমের, একবার চক্রবৃদ্ধি সুদ বের করবো, একবার সরল সুদ বের করবো। আবার একই রকমের বলা আছে আসল পি সমান 10,000 টাকা, আচ্ছা সুদের হার আর সমান 5%, সময়টা এবারে বলেছে কত এন, সময় এন সমান বলেছে 3 বছর, আগে একটা 2 বছর বলেছিল এবারে 3 বছর।
তাহলে আমরা কি করব 3 বছরের চক্রবৃদ্ধি সুদে বের করে দিচ্ছি। চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা একই একদম জানা সূত্র। তাহলে হয়ে গেল কত? 10,000 গণিত 1 প্লাস আর মানে 5 বাই 100 টু দি পাওয়ার এন মানে 3 বা মাইনাস আবার আছে 10,000, ওই 10,000টা বিয়োগ করতে হবে। 10,000 গণিত এটা 5 দিয়ে যদি করবি কাটাকুটি 20, তাহলে হয়ে গেল 1 প্লাস 1 20 টু দি পাওয়ার 3 মাইনাস 10,000 সমান হয়ে গেল কত? না 10,000 গণিত এটা যোগ করলে হবে কত? 21 20 আর হোল কিউ আছে মানে 3 বার, মানে 21 20 গণিত 21 20 মাইনাস 10,000 সমান, চলো এগুলো কাটাকুটি করো। 20 20 20 মানে 3টে শূন্য, 1 2 3টে শূন্য, একটা শূন্য বেঁচে থাকলো 2 5 10, আর তো কাটাকুটি করে যাচ্ছে না, নিচে তো 4 থেকেই যাচ্ছে, অর্থাৎ 21 গণিত 21 মানে 441 গণিত 5 21 অঙ্ক তো হয় 105, বা আবার 21 গণিত করতে পারো বা 105ও করতে পারো, গণিত 105 বাই 2 গুণে 4 মাইনাস 10,000। চলো এটা গুণ করবে, 441কে 105 2 গুণ করলে 46,305, 46,305 জাস্ট বসাবে আর গুণ করবে চটপট, বাই 4 গণিত মাইনাস 10,000 সমান 4 দিয়ে ভাগ করছো, তাহলে 46 মানে 4 1 কে 4, এখানে 4 1 কে 4 2 2 2 3 23 4 6 24 খাচ্ছে না, 4 5 20 3 30 4 7 28 2 25 4 6 24 24 আর 1 25 1 মানে 10 4 2 গুণে 8 2 20 4 5 20, চলো 4 দিয়ে ভাগ করে নিলাম মাইনাস 10,000। তাহলে এটা হলো কত? 11,576.25 মাইনাস 10,000। তা 10,000 যদি করি তাহলে 1,576.25 এটা থেকে যাবে মাইনাস করলে এত টাকা। এটাই হলো কি আমার চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদের পরে আবার আমার বের করতে হবে সরল সুদ। আবার একবার লিখে নিই, আসল পি সমান 10,000 টাকা, সময় সুদের হার আর সমান 5%, সময় টি সমান, সময় লিখছি না, সময় টি সমান 3 বছর। চলো সরল সুদ আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তার মানে 10,000 গণিত আর মানে 5 টি মানে 3 বাই 100, কাটাকুটি করে দাও কাটাকুটি করে দাও, 5 3 15 ইন্টু 100 মানে হয়ে গেল কত? 1,500 টাকা। সহজ। তাহলে আগে পেয়েছিল 1,576.25, এখন বেরোলো 1,500। সুদের পার্থক্য চাইছে, অর্থাৎ লিখবো সুদের কি পার্থক্য বিয়োগফল, অর্থাৎ কত হলো? 1,576.25 মাইনাস 1,500 সমান, সহজে পেয়ে গেল 76.25, বিয়োগ করে দেবে এত টাকা। এটাই হলো নির্ণেয় সুদের পার্থক্য বা নির্ণেয় উত্তর 11 দাগে। চলে এসো 12 দাগের অঙ্ক। 12 প্রশ্ন কি বলা আছে? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? এবার আবার অন্তরটা বলে দিয়েছি, এতক্ষণ ধরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর বের করছিলাম, এবার অন্তরটাই বলে দিয়েছি। তাহলে বলেছে টাকার পরিমাণ কত, অর্থাৎ আসলটাকে নির্ণয় করতে হবে, তাই তো? 9% বা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। তাহলে আমরা আসল x টাকা ধরে নিচ্ছি, ধরি আসল সমান x টাকা। এবার দেখো এই x টাকার আমরা আমার 2 বছরের 9% হারে একবার চক্রবৃদ্ধি সুদ বের করবো, একবার সরল সুদ বের করবো। সেই যে অন্তর মানে সেই পার্থক্যটা আমার যে পার্থক্যটা দেওয়া আছে সেটার সঙ্গে শর্তে সমান করে দেবো, খুব সহজ। তাহলে আমরা যদি বলি আর সুদের হারটা আর কত বলা আছে? 9%। আচ্ছা সময়, এখানে সময় যদি এন ধরি প্রথমে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 2 বছর। তাহলে আমার কি চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ হবে, একবার লিখে দিই, চক্রবৃদ্ধি সুদ সমান, সূত্র লিখছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এই মাইনাস পিটা করতে হবে যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছি, তার মানে কি এক্স ইন্টু 1 প্লাস 9 বাই 100 টু দি পাওয়ার এন মানে কত? 2, দুবার মাইনাস পি, পি মানে এক্স। চলো এটা থেকে আমরা যদি সহজে আমরা এক্স কমন নিই, এক্স কমন নিলে পেয়ে নেবো এক্স প্লাস 1 প্লাস 9 বাই 100, তার হোল স্কোয়ার থাকলো মাইনাস 1। একটু আমরা প্র্যাকটিস করে ক্যালকুলেশনটা করছি, এক্স রেখে এটা হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা যদি সূত্র বসাই কত হবে? সূত্র বসালে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এ মানে 1 ইন্টু 9 100 2ab হয়ে গেল, প্লাস বি স্কোয়ার মানে 9 9 81 বাই এটা হবে 100 হোল স্কোয়ার মানে 10,000। আচ্ছা মাইনাস 1 তো ছিল, এটা দেওয়া আছে, তার মানে এক্স ইন্টু দেখো 1 আর মাইনাস 1 কেটে গেল, তাহলে এটা যদি আমরা লসাগু করি 10,000 লসাগু হবে, 10,000 করলে 100 দিয়ে মানে 100 থাকলো, তাহলে 9 দুগুণে 18 ইন্টু 100 মানে 1800, তার সঙ্গে প্লাস হয়ে গেল 10,000 মিলে গেল 81, তার মানে এগুলো এটা হয়ে গেলো 1881
1800 সঙ্গে 81 যোগ, তার মানে 1881 আর এক্স আছে বাই 10,000। দেখো এইটাই হলো আমার চক্রবৃদ্ধি সুদ। কত? 1881 বাই 10,000 টাকা। এখন চক্রবৃদ্ধি সুদ এটা হয়েছে। এরপর আমাকে বের করতে হবে কি? সরল সুদ। দেখো তাহলে এবারে সরল সুদ বের করি। সহজে শর্টে যদি লিখি সরল সুদ কি হয়? PRT বাই 100 সূত্র লিখছি, PRT বাই 100। ভালো করে দেখে নাও, পি এর মানটা প্রশ্ন বলা আছে কত? পিটা ধরে আছে এক্স, PRT, পি আর এর মান বলা আছে 9, টি এর মান বলা আছে 2 বছর বাই 100, তাহলে 9 দুগুণে 18, তার মানে 18 এক্স বাই 100 টাকা। চলো এটা সরল সুদ হয়ে গেল। আর চক্রবৃদ্ধি সুদ তো পেয়েছি 1881 এক্স বাই 10,000, তার মানে পার্থক্য বা সুদের পার্থক্য যদি লিখি, আচ্ছা শর্তেই লিখে দিচ্ছি ডাইরেক্ট। দেখো শর্তে কি না, চক্রবৃদ্ধি সুদ পেলাম 1881 বাই এক্স বাই 10,000, এটা পেয়েছিলাম আগে, দেখে নাও। মাইনাস এটা পেলাম 18 এক্স বাই 100, এই যে পার্থক্য, সুদের পার্থক্য মানে বিয়োগফল, সেই বিয়োগফলটা দিয়ে দিয়েছে কত দিয়েছে? 129.60, 129.60। তাহলে দেখো এটা যদি ক্যালকুলেশন করি আমরা কি হবে? এটা 10,000 লসও করে নিলাম, 10,000 যদি 10,000 মিলে গেল, তাহলে 1881 এক্স মাইনাস, দেখো এটা 100 আছে, 100 মানে পড়ে থাকলে 100 গুণিত 18, তার মানে হলো 1800 এক্স ইকুয়াল টু 129.60। চলো এটা সহজে বিয়োগ করা যাবে। 1881 থেকে মানে হয়ে যাবে 81 এক্স বাই 10,000 সমান 129.60, বা এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে হয়ে যাবে কত? 81 এক্স সমান, এটাকে 10,000 গুণ করছি 1 2 9 6 0, সে আগের দিনের মতো বললাম, দুটো 10,000 গুণ করে 4 ঘর মানে দশমিক যাবে, দুটো শূন্য 2 ঘর গেল, আরও দুটো ঘর নিয়ে নিলাম, তাহলে বা এক্স সমান হয়ে গেলো 1 2 9 6 0 0 0 বাই কত? 81। চলো কাটাকুটি করি 9 দিয়ে, 9 9 81, 9 দিয়ে 12 আছে, 9 1 9, 3 12, 3 10 9 39, 9 4 36, 3 10 6 36, 9 4 36 মানে 144, তারপর 3টা শূন্য, আবার 9 দিয়ে কাটছি, 9 1 9, 9 5 14, 5 54, 9 6 54, 1 6 3টা শূন্য মানে 16,000। অর্থাৎ আমার হয়ে গেল কি? আসল। তাহলে অতএব আসল বলেছিল বা কত টাকা রেখেছিল প্রশ্নে কি বলা আছে? যে ওই টাকার পরিমাণ কত। অতএব লিখে বলো ওই টাকার পরিমাণ সমান বলো 16,000 টাকা। এবার এখানে লিখলাম সমান 16,000 বলে, 16,000 টাকা, এটাই আমার নির্ণয় উত্তর। 12 দাগে। এরপরে চলে এসো 13 দাগের প্রশ্ন। 13 দাগের কোশ্চেন কি বলেছে? যদি বার্ষিক 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত? একই রকম আগের মতোই নিয়ম, ভালো করে বুঝে করবে। একটু স্পিডে করে দিচ্ছি বলে ভালো করে বুঝে চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই, খুব সহজ বলে আমি স্পিডে করে দিচ্ছি। বলেছে 10% হারে কিছু টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, তাহলে 3 বছর দিয়েছে, 10% দিয়েছে, আসলটা দেয়নি, তাহলে আমাকে ধরতে হবে, ধরি আসল সমান বা আসল পি সমান এক্স টাকা। আসলটা এক্স ধরে নিচ্ছি। চলো সুদের হার দেওয়া আছে কত? 10%, সময় দেওয়া আছে 3 বছর। এবার বলো কি হবে? চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান, আমরা ডাইরেক্ট সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। ওকে, সমান হয়ে গেল কত? পি মানে এক্স, এটা তো আমরা জানি এক্স, এক্স ইন্টু 1 প্লাস আরের জায়গায় লিখবো 10 বাই 100 টু দি পাওয়ার n মানে হচ্ছে কত? এখানে 3 মাইনাস পি সমান, চলো এক্স ইন্টু, এখানে যদি কাটাকুটি করি 1 বাই 10, তার মানে 1 প্লাস 1 10, মানে আমরা লিখতে পারি 11 10, ডাইরেক্ট করছি, হোল কিউব মাইনাস পি মানে এক্স। আচ্ছা পিটা এক্স বসবে, আচ্ছা এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে 11 হোল কিউব একটু আগে বলেছিলাম কত হয়? 1331 মনে রাখবে। আর 10-এর হোল কিউব মানেই তো জানো তোমরা 1000, মাইনাস এক্সের জন্য 1, চলো এখানে এক্স লসও করে নিই, তাহলে হয়ে গেল কত? 10,000, 10,000 সরি 10-এর এগুলো 1000, 1000 হলো মানে এখানে 1331 মাইনাস এটা 1000 থাকবে 1000 সমান হয়ে গেল কত? এক্স ইন্টু, এটা আবার দেখো 331, খুব সহজ বিয়োগ, বাই 1000, তার মানে এটা ঘুরিয়ে যদি লিখি 331 এক্স বাই 1000, এটাই হলো আমার কি? চক্রবৃদ্ধি সুদ 331 বাই 1000। এরপর আমরা কি বের করবো? সরল সুদ। তাহলে সরল সুদ সমান, ডাইরেক্ট সূত্রটি করছি, আই সমান পিআরটি বাই 100 সমান, চলো পি মানে এক্স, আর মানে 10%, টি মানে 3 বছর বাই 100, এটা একটু যদি কাটি কত হবে? 3x বাই 10 টাকা, কোনো অসুবিধা নেই। এরপরে বলেছে এই যে চক্রবৃদ্ধি সুদ আর এই সরল সুদ, এটার অন্তর মানে বিয়োগফল, সেটাই বলে দিয়েছে,
কত বিয়োগফলটা বলেছে 930 টাকা। তাহলে আমরা সহজেই লিখতে পারবো শর্তে এই যে 331 এক্স বাই 1000 মাইনাস 3x বাই 10 ইজ ইকুয়াল টু 930। দেখো কত সহজ। তার মানে 1000 যদি লসাগু করি তাহলে হয়ে যাবে 331 এক্স মাইনাস 1000 করে হলে 100 ইন্টু 3 মানে থাকবে 300 এক্স সমান 930। দেখো এটা বিয়োগ করলে কত হবে 31 এক্স বাই 1000 সমান এটা, তার মানে এটা যদি এটার সঙ্গে গুণ করে দিই তাহলে 930 গণিত 1000। এরপর হবে এক্স সমান, চলো এই 31টা নিচে চলে যাবে, তাহলে 930 গণিত 1000 বাই 31। 31 দিয়ে আমরা সহজেই কাটতে পারি, 3 31 93 মানে 30 হয়ে গেল, 30 ইন্টু 1000 মানে উত্তর হয়ে গেল কত 30,000। অর্থাৎ আমার যে আসল হয়ে গেল কত 30,000 টাকা। এটাই আমার উত্তর। নির্ণয় মূলধন বা কত টাকা জমা রেখেছিলেন প্রশ্নে যেভাবে বলা আছে তোমরা সেইভাবে লিখে দেবে। 13তে বলা আছে কি যে টাকার পরিমাণ হিসাব করে লিখি, অর্থাৎ টাকার পরিমাণ হচ্ছে 3000 টাকা। ওকে, তাহলে নেক্সট চলে আসি কোশ্চেন নাম্বার 14। দেখো কোশ্চেন নাম্বার 14 কি বলা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয় তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। দেখো সেই সুদের হার বলেছিলাম যদি চেঞ্জ হয়, একটু আগে দেখো আমরা সূত্রতে বের করেছি, আগের ভিডিওতে সূত্রতে আমরা বের করে দিয়েছি যে সুদের হারটা যদি আমাদের R1 R2 R3 করে বাড়তে থাকে তাহলে এন এর সূত্রটা হবে P ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100 ইন্টু 1 প্লাস R3 বাই 100, এইভাবে এই সূত্রতে বসবে। এখন এই প্রশ্নটা তো দুটোই বলেছে, একবার 7% একবার 8%। তাহলে দেখে নিই আমরা কি হবে। তাহলে আমরা লিখবো এখানে ধরি আসল বা আসল যে পি, সরি ধরি নয়, এটা তো আসল পি দেওয়া আছে, তার মানে হয়ে গেল কি আসল পি সমান 6000 টাকা, তাই তো। সুদের হারটা দেখো 2 বছর দেওয়া আছে, মানে একবার দেওয়া আছে 7% ও একবার দেওয়া আছে 8%, যেহেতু 2 বছর তাহলে 2 বছর দুটোই লিখে দিলাম। আর সময়টা বলা আছে যেহেতু সময়, চলো কি হবে এখানে এন বলতে পারি, মানে 2 বছর, আমার এন তো লাগবে না সূত্রতে। তাহলে 2 বছর পরে যে আমার সমূল চক্রবৃদ্ধি বা সুদে মূলে কত টাকা পাবো, তাই তো। তাহলে লিখবো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সূত্রটা ভালো করে খেয়াল করবে, সূত্রতে দেওয়া আছে P ইন্টু 1 প্লাস এই যেমন R1 বাই 100 ইন্টু 1 প্লাস R2 বাই 100। এই যে এইটাকে আমি একবার R1 আর এটাকে R2 লিখে দিতেই পারি দুটো সুদ বলে, তাহলে R1 বাই 100 ইন্টু R2 বাই 100। আর টু দি পাওয়ার থাকবে না, 2 বছর মানে দুবার থাকলো, তাহলে P মানে হয়ে গেল কত 6000 ইন্টু 1 প্লাস R1টা ছিল 7 বাই 100 ইন্টু 1 প্লাস 8 বাই 100 সমান হয়ে গেল কত 6000। এটা যোগ করলে আমরা লসও করলেই পাবো 107 বাই 100, আবার এটা পেয়ে যাবো কত 108 বাই 100, তাই তো। এরপরে পেয়ে যাবো আমরা কোনটা, লসও করলে কাটাকুটি করলেই পাবো, আর তো দরকার নেই, মানে একটা দুটো শূন্য একটা দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য, তার মানে একটা 10 নিচে থাকলো। ওকে, তাহলে দুই যদি আমরা কাটাকুটি করি 2 দিয়েই, 10 দিয়ে দরকার নেই, 107কে 108 দিয়ে গুণ করবো, তাকে আবার আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 107 108 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কত না 6 9 3 3 6, এই গুণফলটা ভালো করে দেখে নেবে, 107 108 6 তিনটা ছোট গুণ করে নেবে তোমরা বাই 10। এবারে 10 করলে কি হবে দশমিক এক ঘর সরে যাবে, তার মানে 6 9 3 3.6 টাকা। এইটাই আমার হয়ে গেলো কত কি সুদে মূলে। এবারে বলেছে কি কত টাকা সুদ কত টাকা পাবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদে মূলে। তাহলে আমরা লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদ বা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সুদ আমরা এদের কি পেয়েছিল সমূল চক্রবৃদ্ধি লিখেছিলাম, সমূল চক্রবৃদ্ধি সুদে মূলে ছিল, তাহলে 6933.6 টাকা আমরা সুদে মূলে পেলাম, তার সঙ্গে আসল আমার তো আছে 6000 টাকা, সেটা তোমার নিজের টাকা, তাহলে 6000 টাকা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমি কত টাকা সুদ পেলাম পেয়ে যাবো, তাহলে পেয়ে যাবো 933.6 টাকা। এইটাই আমার হলো কি 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ। ওকে, চলে এসো তাহলে পরের কোশ্চেন 15 কোশ্চেনও বলা আছে একই টাইপের, চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হলে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করবে। একদম একই রকম নিজেরাই করতে পারবে। তাহলে আমরা আসল যেটা দেওয়া আছে, আসল কি ধরি আমরা পি, তাহলে পি সমান বলা আছে 5000 টাকা। আচ্ছা সুদের হার যেহেতু 2 বছর দুটো আছে, তার মানে একটা R1 সমান ধরে নেবো 5% আর R2 সমান ধরে নেবো 6%, দুটোই দেওয়া আছে। সময়টা তো 2 বছর, দরকার নেই আমার লাগবে না।
সময়টা, যেহেতু ওইটা দুবার থাকবে। তার মানে কি লিখতে পারবো 2 বছর পর বা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, যেটা আমি 2 বছর পরে ঘুরে পাবো। সমূল চক্রবৃদ্ধি কত? কি সূত্র? পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। যদি আবার বলছো 3 বছরে সুদের হারটা আবার চেঞ্জ হতো, যদি বলতো 3 বছর পরে সুদ কত, তাহলে আবার R3/100 একই রকমের হতো। তার মানে কি 5000 ইন্টু 1 প্লাস R1 এর জায়গায় 5/100 ইন্টু 1 প্লাস এটা কত হচ্ছে 6/100 সমান হয়ে গেল কত? 5000। এটা তো তোমরা জেনে গেছো, এটা লসও করে যোগ করলে কত হবে? 105/100, আর এটা হয়ে যাবে 106/100। এরপর আমরা যদি কাটাকুটি করি 1 2 3 1 2 3, 5 দিয়ে হচ্ছে 5 দুগুণে 10, 5 দিয়ে হলে 21। আবার যদি আমরা 2 দিয়ে করি, 2 দিয়ে 106কে 2 5 10, 2 3 6, তাহলে 53 গণিত 21 গণিত 5, 53 গণিত 21 গণিত 5 যদি করি আমরা ওই গুণ ফলটা পেয়ে যাবো 5565 টাকা। তোমরা একটু গুণ করে নেবে। তাহলে এইটা পেলাম কি 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি, কিন্তু আমার চেয়েছে কি 2 বছর পরে কত সুদ পাবো। তাহলে আমার হবে চক্রবৃদ্ধি সুদ সমান এই যে টাকাটা 5565, আর আমার নিজের টাকা আমি জমা রেখেছিলাম কত? 5000। তাহলে আমি 5565 টাকা ফিরে পেলাম, আমি জমা রেখেছিলাম 5000, তাহলে এক্সট্রা বাড়তি কত পেলাম? সেটা হচ্ছে 565। এই 565 টাকায় আমার হচ্ছে কি চক্রবৃদ্ধি সুদ। এটা হচ্ছে নির্ণয় উত্তর 15 দাগে। এরপরে চলে এসো পরের কোশ্চেন 16 দাগ। দেখো 16 দাগের কি বলেছে কোশ্চেন? একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করি। মানে 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা, দুটো চেয়েছে, মূলধনের পরিমাণ আর বার্ষিক সুদের হার। দেখো এটা কিভাবে করব? তাহলে ধরি মূলধন, আমরা ধরে নিচ্ছি মূলধন হচ্ছে পি টাকা, পি ধরলাম, এক্স ধরলে হবে, এবং সুদের হার আর পার্সেন্ট, এই দুটো আমার আননোন, জানি না, এই দুটো আমি ধরে নিলাম। কি দেওয়া আছে প্রশ্ন? এবারে প্রশ্নই বলা আছে 1 বছর পরে সরল সুদ 50 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। এটা ভালো করে খেয়াল করবে। তাহলে 1 বছর পরে সরল সুদ কত হবে? পি টাকা যদি রাখি আর পার্সেন্ট হারে 1 বছরে, তাহলে আমরা লিখতে পারি সরল সুদ আই সমান, আই যেটা হয় কি সূত্র? পি আর টি, টি মানে এখানে 1 বছর বাই 100। তার মানে কি হয়ে গেল? যেটা পেলাম পি আর বাই 100 টাকা, এত টাকা আমি সরল সুদ পাবো 1 বছর পরে। এই টাকাটাই বলে দিচ্ছি আমি কত পেয়েছি? 50 টাকা। তাহলে আমরা লিখতে পারি এই যে শর্তে এই যে সরল সুদ পেলাম পি আর বাই 100 সমান হচ্ছে কত? 50। এটা যদি গুণ করি তাহলে পাবো পি আর সমান 50 ইন্টু 100, মানে হয়ে গেল 5000 টাকা। এটা আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে কি বলা আছে? যে এই টাকাটার আর পার্সেন্ট হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা যদি পি সমান ধরে নিই, আচ্ছা আসলটা পি ধরে নিলাম, আচ্ছা আরটা সুদের হারটা আর, সময় যেটা এন সেটা হচ্ছে 2 বছর, তাই তো? তাহলে আমার কি হবে? 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছর সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, যে সূত্র, তার মানে হয়ে গেল কত? পি ইন্টু 1 প্লাস আর মানে কত বলেছে? 18 বাই 100 টু দি পাওয়ার, কেবল সময়টা বলা আছে 2। এই যে এই টাকাটা বলা আছে কি, যে এই টাকাটাই সমান আছে, এটা সরি সমূল চক্রবৃদ্ধি নয়, এটা সমূল চক্রবৃদ্ধি। এর থেকে চক্রবৃদ্ধি যদি সুদ বের করি তাহলে এটার থেকে পি বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে আমি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ করে নিলাম, একটু কেটে চক্রবৃদ্ধি সুদ বের করে নিচ্ছি সহজ করার জন্য। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে দ্যাট মাইনাস পি, পি বিয়োগ হয়ে গেল। তাহলে এই টাকাটাই বলা আছে শর্তানুসারে এইটা সমান 102 টাকা, লিখে দিতে পারি সমূল চক্রবৃদ্ধি সুদটা। তাহলে শর্তে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি সমান 102, এটাই আমি লিখতে পারি 2 নম্বর সমীকরণ। এবারে যে 1 আর 2কে আমার সমাধান করে আমার পি আর আর এর মানটা বের করতে হবে। কীভাবে বের করবো? তাকে একটু পদ্ধতি ট্যাকটিস ইউজ করো, তাহলে খুব সহজ হয়ে যাবে। পি ইন্টু, দেখো এটা আমি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ার, কত হবে? এ স্কোয়ার প্লাস 2ab, 2 মানে আর বাই 100 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে 10,000 মাইনাস পি, একদম আমি কমনটা নিয়ে নিচ্ছি এটা সব পিটা। তাহলে পি করলাম, এটা হোল স্কোয়ার ভাগলাম, পি কমন নিলাম, একটু স্টেপ জাম্প করলাম, সমান 102। সহজেই সব বুঝে যাবে নিশ্চয়ই।
ওয়ান আর ওয়ান, আচ্ছা সরি পি কেটে গেলে ওয়ান থাকবে, পি যদি কমন নিই থাকবে কত ওয়ান, পিটা কমন নিয়ে নিচ্ছি তাহলে ওয়ান ওয়ান কেটে গেল, তার মানে থাকলো কি কত এটা টু আর, এখানে পি আছে তাহলে গুণ করলে কত হবে টু পি আর বাই 100 প্লাস আবার এখানে পি গুণ করছি তাহলে পি আর স্কোয়ার বাই 10,000 সমান 102। দেখো কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কি করলাম, এটা হোল স্কোয়ারটা ভাঙলাম, এটা পি ছিল বলে মাইনাস পিটা থেকে পিটা আমি কমন নিয়েছি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, তাহলে পিটা থেকে গেলো ওয়ান, সেই ওয়ান আর ওয়ান কেটে গেল, তারপরে এই যেটা থাকলো সেটার সঙ্গে পি দিয়ে গুণ করলাম, তাহলে টু পি আর প্লাস পি আর স্কোয়ার বাই 10,000 সমান তোমার 102। এরপরে দেখো এখানে টু পি আর, দেখো পি আর এর সূত্র আমার বেরিয়ে আছে, পি আর এর মানটা হচ্ছে 5,000, তাহলে এই পি আর এর জায়গায় আমি 5,000 বসাতে পারবো, তাহলে টু ইন্টু কত হবে 5,000 বাই 100 প্লাস এখানে দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, পি আর স্কোয়ারকে আমরা লিখতে পারবো পি আর ইন্টু আর বাই 10,000, এবার পি আর এর জায়গায় আমি 5,000 একবার ডাইরেক্ট বসে দিচ্ছি, তাহলে এগুলো হলো কত 5,000 ইন্টু আর, এই যে পি আর স্কোয়ারটা হচ্ছে পি আর ইন্টু আর, তাহলে পি আর এর জায়গায় 5,000, তাহলে 5,000 ইন্টু আর বাই 10,000 সমান 102। এরপর একটু কাটাকুটি করবো, শূন্য শূন্য কেটে গেলো, শূন্য শূন্য কেটে গেলো, তাহলে 50 দুগুণে থেকে গেলো কত 100 প্লাস এখানে তোমার 5,000-এর 3টে শূন্য, এখানে 10,000-এর 3টে শূন্য, 5 একে 5 5 2, তার মানে আর বাই 2 থাকলো সমান কত 102। এরপরে কি হয়ে যাবে, এই আর বাই 2টা লেফটে থাকলো, এর রাইটে চলে যাবে 102 আর 100 মাইনাসটা ডান দিকে চলে যাবে, সমান হয়ে গেল কত আর বাই 2, আচ্ছা 102 থেকে 100 বিয়োগ করলে হবে 2, এরপর দেখো কোনাকুনি গুণ করলে আর সমান 2 দুগুণে 4, অর্থাৎ যে সুদের হার আর সেটা 4% আমার বেরিয়ে রইল। এরপর দেখো এই আর এর মানটা 4, সেটা আমি 1 নম্বর সমীকরণে পি আর সমান 5,000 আছে, তাহলে আমি লিখবো 1 থেকে পাই বা 1 নং থেকে পাই, কত পাবো না পি আর সমান 5,000, একটু লিখেই রাখি, তাহলে হয়ে গেল কি পি সমান বা পি ইন্টু আর এর মানটা বসাচ্ছি পি ইন্টু 4 বাই 5,000 বা পি সমান হয়ে গেল কত 5,000 বাই 4, অর্থাৎ পি সমান হয়ে গেল 4 দিয়ে যদি কাটাকুটি করি কত হবে 4 1 4, আচ্ছা 1 10 মানে 4 দুগুণে 8, 2 থাকলো 20, 4 5 20 শূন্য, অর্থাৎ 1250 টাকা। আমার যে ধরা ছিল ধরি মূলধন সমান পি টাকা, সুদের হার আর পার্সেন্ট, তার মানে আর মানটা বেরিয়েছে 4 আর পির মানটা 1200 টাকা, অতএব নির্ণেয় মূলধন সমান 1250 টাকা ও সুদের হার কত বেরোলো 4%, এটাই আমার হচ্ছে 16 দাগের উত্তর। চলো নেক্সট চলে এসো 17 দাগ, সেম প্রশ্ন সেম টাইপের, দেখো কি বলেছে কোশ্চেন, কোনো মূলধন 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 এবং 8,652 টাকা হলে মূলধন ও চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করি। 2 বছরের সুদ, সুদ মানে এটা সরল সুদ, তার মানে 2 বছরের সরল সুদ দিয়ে দিয়েছে, আবার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিয়েছে, মূলধন বের করতে হবে, তাহলে ধরি মূলধন একদম আগের মতোই, আগের পদ্ধতি, ধরি মূলধন সমান পি টাকা ও সুদের হার কত আর পার্সেন্ট। এবার বলা হচ্ছে কি 2 বছরের সুদ 8,400, অর্থাৎ 2 বছর যে সরল সুদ, তার মানে 2 বছরের সরল সুদ আমরা লিখতে পারি সরল সুদ, আচ্ছা 2 বছরে লিখে দিই, 2 বছরের সরল সুদ সমান কত পি আর টি বাই 100, তার মানে বসাও পি মানে পি, আর মানে আর, টি মানে 2 বছর মানে 2 বাই 100 মানে 100 থেকে গেল, তার মানে 2 বাই এখানে হলো 50, তার মানে হয়ে গেল পি আর বাই 50, এইটা বলা আছে 8,400, তাহলে আমার হয়ে গেল শর্তে যে সুদটা পি আর বাই 50 সমান 8,400, তাই তো। এখান থেকে যদি আমরা গুণ করি পি আর সমান বের করতে চাই, তাহলে 8,400 মানে 5 দিয়ে গুণ হবে, 5 × 20 শূন্য, হাত থেকে 2, 5 × 40 দিয়ে 42, অর্থাৎ 42 আর এখানে আছে 3টে শূন্য, তার মানে এই টাকাটা এইটা হয়ে গেল পি আর সমান, এই যে এইটা আমার ধরে দিলাম 1 নম্বর। এরপর একইভাবে আমরা কি করব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করব, মূলধন পেয়ে গেছি, সুদের হার পেয়ে গেছি, এবারে 2 বছর, সময়টা 2 বছর, চক্রবৃদ্ধি, তাহলে লিখব অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে একই রকম 2 বছর চক্রবৃদ্ধি সুদ, তার মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি। এরপরে কি করব সেই আগেরটার মতো একই ক্যালকুলেশন, পি যেটা যদি কমন নিই নি, তারপর এটা যদি হোল স্কোয়ার ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি, আচ্ছা 2 এটা 1 2 এ বি প্লাস বি স্কোয়ার মানে আর স্কোয়ার বাই 10,000, সে একই ক্যালকুলেশন
মাইনাস যদি মানে পি কমন নিয়েছি মানে -1, এই যে পেলাম এটা কেটে গেল, এইটা পেলাম শর্তে এইটাই সমান 8652 টাকা। তাহলে শর্তে লিখে দিচ্ছি পি ইন্টু আচ্ছা 2r/100 প্লাস r²/10,000 সমান হচ্ছে 8652। এইটাই আমার 2 নম্বর সমীকরণ। এরপর কি এই 2 নম্বর সমীকরণকে সমাধান করব 1 নম্বর সমীকরণের সাহায্য নিয়ে। কীভাবে করব? পি দিয়ে আগের তো করেছি, তাহলে 2 থাকলো 2pr/100 প্লাস দেখো এটা pr², একবার লিখেই নিই, তাহলে pr ইন্টু আর, এটাকে ভেঙে নিলাম pr²টাকে, তাহলে হলো বাই 10,000 সমান 8652। এখান থেকে আমরা কি করব 2 ইন্টু pr এর মান বসাবো, pr এর মান তো 1 নম্বর সমীকরণে দেওয়া আছে 420,000 বাই 100, 4টা শূন্য ছিল তো 1 2 3 4, হ্যাঁ, প্লাস pr এর মান আবার 42, তারপরে 4টা শূন্য ইন্টু আর তো থেকেই গেল, বাই আছে কত 10,000 সমান 8652। এরপরে একটু কাটাকুটি করব, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, আর এখানে 1 2 3 4 1 2 3 4 4টা নাকি। তার মানে এরপরে কি হচ্ছে দেখো 442 দুগুণে এটা হলো 84, মানে একটা শূন্য আছে মানে 840, আর একটা শূন্য আছে মানে 8400 প্লাস এটা থেকে গেলো কত 42 আর সমান 8652। আচ্ছা 8600টা দিয়ে যাবে, তাহলে হয়ে গেল কত 42 আর সমান 8652 মাইনাস 8400 বিয়োগ করো, তাহলে হয়ে গেল 42 আর সমান, এটা যদি বিয়োগ করো কত হবে 0 আচ্ছা 52 তো 2 থাকলো 52 থেকে গেল 4 রয়েছে 6 মানে 252, অর্থাৎ আর সমান পেয়ে গেলাম 252/42। চলো 7 দিয়ে যদি কাটাকুটি করি 7 6 42, আর হবে 7 3 21, 21 4 25 4 2 42, 7 6 42, তাহলে 6 6 36, তার মানে আর এর মানটা গেলো কত 6%, যেটা আর পার্সেন্ট আছে সুদের হার বেরিয়ে গেল আর সমান 6 কাটাকুটি করে। এরপরে এই যে আর এর মান 6 সেটা আমরা বসাবো 1 নম্বরে, পি আর সমান 420 3টে শূন্য, তাহলে মানে 1 থেকে পাই মানে 4,20,000 যেটা, তার মানে পি আর সমান এটা হচ্ছে 4,20,000, তার মানে কি হয়ে গেল এখানে আর এর মানটা যদি 6 বসাই তাহলে পি সমান হয়ে যাবে কত, এটা হয়ে যাবে বাই আর, তার মানে পি সমান হয়ে গেল 420000 বাই আর মানটা 6 মানে হচ্ছে 7 6 7 42 70000 মানে 70,000, তাহলে পি পেয়ে গেলাম কত 70,000 টাকা। অর্থাৎ আমরা দুটো উত্তর পেয়ে গেলাম, যেটা আসল বা মূলধন আসল সমান 70,000 টাকা ও সুদের হার আর সমান, যেটা আর দেওয়া আছে সেটা হচ্ছে 6%। এটাই দুটোই উত্তর, ভালো করে একটু দেখে নেবে, একদম সহজ উত্তর, একটু সাইজটা বড়, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই দুটোই খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাধ্যমিক পরীক্ষায় বারবার তোমাদের আসে, একটু ভালো করে দেখে রাখবে। তাহলে তোমাদের কোষে দেখি 6.1-এর 17 দাগ পর্যন্ত আমরা এই ভিডিওতে সমাধান করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক দেবে এবং বেল আইকনটা টিপে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।